তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, কিনমো এবং তার বন্ধুরা মিলে হর্নসং সেক্টর ওয়ারিয়রদের মারতে থাকে। কিনমো তাদের ছদ্মবেশ ধরে তাদেরকে বলদ বানায়। ততক্ষণে জ্যাওনান সেখানে চলে আসে। সে তাদেরকে নিয়ে ত্যানহুয়া সিটি চলে যায়, যাতে তারা দ্বিতীয় ডেমন লর্ডকে সমান করতে পারে। কিনমো সেকেন্ড ডেমন লর্ডকে সমান করার জন্য রিচুয়াল পারফর্ম করতে থাকে। ঠিক তখনই জ্যাওনান জানতে পারে যে ইয়ানকামের কিছু ডিসেবল ছদ্মবেশ ধরে এখানে রিচুয়াল পারফর্ম করছে। সে কিনমোদেরকে এক্সিকিউট করার জন্য সেখানে চলে যায়। তারপরে তো এপিসোডের শুরুতে জ্যাওনান তার সিপাহীদেরকে বলতে থাকে যাও এবং ওই নকল স্পেল ওয়ারিয়রদেরকে শেষ করে আসো। অন্যদিকে কিনমো ডেমন লর্ডকে সমান করার জন্য তার ট্যালিসম্যান ইউজ করতে থাকে। ততক্ষণে ড্রাগন গাইডের ওয়ারিয়ররা তাদেরকে এক্সিকিউট করার জন্য ওখানে পৌঁছে যায়। তারা কিছু করার আগে কিনমোর বন্ধুরা ওখানে হার্টলস ইসেন্স চারিদিকে ফেলে দেয়, যাতে তারা অজ্ঞান হয়ে যায়। তাদের কন্টাকে আসতে ওই সব বিস্ট এবং ওয়ারিয়র অজ্ঞান হতে শুরু করে। অন্যদিকে জ্যাওনান দেখছে যে ওই ইসেন্স সব জায়গায় ছড়িয়ে দিয়েছে, যে কারণে সে তার ওয়ারিয়রদেরকে হুকুম দেয় যে পিন গোল্ড অ্যাক্টিভেট করো। তো তারা সেটা ইউজ করে ওই ফগগুলো ভরে নিতে শুরু করে। কিনমো জানে তার কাছে বেশি সময় নেই, যে কারণে কিনমো আরো দ্রুত ওই মন্ত্র চ্যান্টিং উচ্চারণ করা শুরু করে দেয়। অন্যদিকে কিনমোর বন্ধুরা তো চিন্তিত হয়ে যায়, কারণ হার্টলেট এসেন্স কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তার মধ্যে যদি কিনমো ডেমন লর্ডকে সমান করতে না পারে, তাহলে তাদের খেল এখানেই শেষ। কিছুক্ষণের মধ্যে ওই হার্টলস এসেন্স ভ্যানিশ হয়ে যায়, যেটা হতে জ্যাওনান তার সোজাদেরকে হুকুম দেয় যেন কিনমোদেরকে অ্যাটাক করার জন্য। সেন তার বন্ধুদেরকে বলতে থাকছেন যে করে হোক আমরা কিনমোকে প্রোটেক্ট করব। তো সবাই মিলে ওখানে একটা ড্রাগনের শিল্ড ফর্ম করে নেয়, যেগুলো কিনা ওই পাইথনের অ্যাটাক কাউন্টার করছে। তাদের ক্লাসে সবকিছু কাঁপতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওই শিল্ড ব্রেক হয়ে যায়, যে কারণে সবাই মিলে ওই ড্রাগন গেটের ওয়ারিয়রদের মোকাবেলা করা শুরু করে দেয়। তারা যে করে হোক কিনমোকে প্রোটেক্ট করতে চায়, কারণ কিনমো যদি ডেমন লর্ড সমান করতে ফেল হয়ে যায়, তো তারা এখান থেকে কেউ জীবিত বেঁচে ফিরতে পারবে না। হং বলতে থাকে যে তোমাকে দ্রুত করতে হবে, আমরা বেশিক্ষণ ধরে এদেরকে হোল্ড করতে পারবো না। অন্যদিকে কিনমোর স্মেল পড়া শেষ হয়ে যায়। কিনমোর মুখ থেকে ওই স্পেল বেরিয়ে ওই স্টাসুতে হেড হয়ে যায়। তার ভিতর থেকে অনেক ডেমনিক অরা রিলিজ হতে থাকে, যেগুলো কিনা কিনমোর উপর হিট করে। এটা করতে কিনমোর চোখ কালো হয়ে যায়। কিনমোর জন্য কোনো ইলিউশনের ট্র্যাপ হয়ে গেছে। ততক্ষণে তার বন্ধুরা বলতে থাকে যে কিনমো দ্রুত করো। এবার আমরা কিনমোর ইলিউশনকে দেখতে পাই, যেখানে সে ট্র্যাপ ছিল। কিনমো তার কোনো বন্ধুকে তার আশেপাশেই দেখছে না, চারিদিকে যেন স্কল পড়ে আছে। ঠিক তখনই কিনমোর কাছে ডেমন লর্ডের আওয়াজ আসে। সে বলতে থাকে যে ফাইনালি এত বছর পরে কেউ আমাকে সমান করেছে। সাথে সাথে আকাশের কালার রেড হয়ে যায়। ওই অরাগুলো ক্লিয়ার হতে ওখানে একটা জায়েন্ট ফেস বেরিয়ে আসে। সে কিনমোকে সামনে দেখেই তো রেগে যায় এবং কিনমোরও অনেক কষ্ট হতে থাকে। সে এসে বলতে থাকে যে তুমি একজন দুর্বল ওয়ারিয়র, তারপরে তোমার কিভাবে সাহস হয় আমার মতন ডেমন লর্ডকে সমান করার? তোমার কি জীবনের মায়া নেই? বলো তুমি ডিউটিয়ান ডেমন কিংকে কেন সমান করেছো? তুমি জানো না আমি ডিউটিয়ান সাম্রাজ্যের রাজা? দেখতেই দেখতে ওখানে আরো বেশি ফেস অ্যাপিয়ার হতে থাকে। বলো তুমি আমাকে কেন সমান করেছো? এটা শুনে কিনমো তাকে রেসপেক্ট দিয়ে বলতে থাকে যে ডিউটিয়ান কিং এখানে ডিসেন্ট হয়ে যান এবং আমার যুদ্ধে জেতার জন্য সাহায্য করুন। বদলে আমি এখানে হাজার হাজার পাওয়ারফুল বিংসকে স্যাক্রিফাইস করব। যেটা শুনে ও ডেমন কিং জোরে জোরে হাসতে থাকে এবং তার সাথে সাথে তার ওই ফেসগুলো একটা ফেজেই বদলে যায়। যদি তুমি চাও আমি এই দুনিয়ায় অ্যাসেন্ট হয়ে যাও, তো আমি তোমার ইনভিটেশনকে অ্যাকসেপ্ট করছি। অন্যদিকে কিনমো এবং তার বন্ধুদেরকে ড্রাগন গেটের পাইথন চারিদিক থেকে ঘিরে নেয়। ওখান থেকে একটা ওয়ারিয়র বলতে থাকছেন তোমরা ইয়ানকামের একটা সামান্য কাল্টিভেটার, তোমাদের সাহস হয় কিভাবে আমাদের চোখে ধুলো দেওয়ার? এখন তো তোমরা মারা যাবে। এটা বলতেই ছিল, কিন্তু তখনই তার বডিতে আগুন লেগে যায়। ওই স্পটে সে পুড়ে যায়, ছাই হয়ে যায়। যেটা দেখে সবাই প্যানিকড হয়ে যায়। তারা দেখেছেন ওই স্টাস সাইজে বড় হতে শুরু করেছে। ঠিক তখনই ওই স্টাস আইস গোলো করতে থাকে এবং তার অরাতেই সবাই নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে। হঠাৎ করে তাদের বডিতে আগুন লাগতে শুরু করে। কিনমোর বন্ধুরা এইসব দৃশ্য দেখে তো অনেকটা প্যানিকড হয়ে যায়। ওখানে থাকা পাইথনের সাথে সাথে তাদের মাস্টারও ওখানে ব্লাস্ট হতে শুরু করে। এখানে হংসং সেক্টর ওয়ারিয়ররা এই ডেমন লর্ডকে দেখেও অনেক অবাক হয়ে যায়। যতগুলো বডি ওখানে এক্সপোর্ট হয়েছিল, সব বডি এনার্জি ওই ডেমন লর্ড ডিপাওয়ার করতে থাকে। তারা বলতে থাকে যে নর্মালি ডেমন লর্ড কখনো ব্লাড ইসেন্স অ্যাবজর্ব করে না। এসব দেখে তো যাও নাম রেগে যায়। সে হংসং সেক্টর ওয়ারিয়রদের বলতে থাকে যে দ্রুত এই ডেমন লর্ডকে কন্ট্রোল করো। তোমরা যদি এতে ফেল হও, তাহলে আমি ওই ডেমন লর্ডের আগে তোমাদেরকে শেষ করে দেব। অন্যদিকে ড্রাগন ডেমিং সেক্টর ডিসাইপলরা অনেক ব্রুটালভাবে এক্সপোর্ট হতে শুরু করে। তারা এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য অ্যারে ফার্ম করার হুকুম দেয়। এটা করতে দেখে ওই ডেমন লর্ড তার হাত বের করে ফেলে এবং আস্তে আস্তে তার পুরো বডি সেখানে বেরিয়ে আসে।
ডেমন লর্ডকে অ্যাপিয়ার হতে দেখে কিনমোর বন্ধুরা তো অনেক ভয় পেয়ে যায়। ওখানে যারা অ্যারে পারফর্ম করতে চেয়েছিল তারাও ব্লাস্ট হয়ে যায়। ততক্ষণে ডেমন লর্ড ওই হংচং সেক্টর মাস্টারকে দেখতে থাকে। তার এক নজরই যথেষ্ট তাকে ছাই বানানোর জন্য। সে তার পাওয়ার আনলিশ করে ওই অ্যারেকে তো ব্রেক করে দেয়। এখানে ডেমন লর্ড অ্যাপিয়ার হতে ওখানে যেন চারিদিকে রক্তের বন্যা বয়ে দেয়। এখানে জাওনান এক জায়গায় লুকিয়ে ওই ডেমন লর্ডকে অবজার্ভ করতে থাকে। সে এখনো কিনমো এবং তার বন্ধুদেরকে চেনে না। অন্যদিকে ডেমন লর্ড কিনমোর বন্ধুদেরকে দেখতে থাকে। এটা দেখে কিনমো সামনে এসে বলতে থাকে যে মহান ডিউটিয়ান কিং, এরা তো সবাই আপনার সার্ভেন্ট। আমরা সবাই মিলে আপনাকে সমান করেছি, আপনি এদের কোনো ক্ষতি করবেন না। এটা শুনে ও ডেমন কিং বলতে থাকে যে তোমার জবানের লাগাম লাগাও, তোমার কোনো অধিকার নেই, তুমি ডেমন কিংকে হুকুম দাও। আমি এখানে এসে গেছি তো আমার মসজিদে আমি সবাইকে স্যাক্রিফাইস নেব। এটা বলতেই ও ডেমন কিনমার মাইন্ড স্পেসে পৌঁছে যায়। তার এই ভয়ানক এনার্জি কিনমার মাইন্ড স্পেসে যেতে থাকে। এখানে আমাদের কিনমার স্পিরিট এমব্রিওকে দেখানো হয়। প্রথমে তো তার এমব্রিও এই ভয়ানক এনার্জি দেখেই তো ভয় পেয়ে যায়। হঠাৎ করে কিনমার ওই গলায় থাকা পেন্ডেন্ট রিয়াক্ট করতে শুরু করে। তার এনার্জি এতটা ভয়ঙ্কর হয় যে ওই ডেমন লর্ডও ভয় পেতে শুরু করে। যারা আগের পর্বগুলো দেখনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক অথবা আমার চ্যানেলের ভিতরে যে এখানে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অল করবে যাতে নিয়মিত ভিডিও পাও। যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আসবে। সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবার আমরা কিনমোর এমব্রিওকে দেখতে পাই। সে এই এনার্জিকে দেখে তো মজা করতে থাকে। ওখানে এমব্রিওর মাথার উপরে আরেকটা আই অ্যাপিয়ার হয়। কিনমোর এমব্রিও ওই ডেমনিক এনার্জি অ্যাবজর্ব করা শুরু করে দেয়। কিনমো দেখতে পাই যে ওখানে অনেকগুলো স্কেলেটন পড়ে আছে। ডেমন লর্ড প্যানিক হয়ে বলতে থাকে যে বলো তুমি তোমার বডিতে কাকে হাইড করে রেখেছো। এবার ডেমন লর্ড রেগে যায়, ওখানে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। সবকিছু যেন ভেঙে চুরে চুরমার করে দিতে থাকে। এইসব দৃশ্য দেখে কিনমোর বন্ধুরা তো পালাতে থাকে। অন্যদিকে জাওনানও পালাতে থাকে। সে নোটিস করে যে কিনমো তাদের সাথে নেই। ততক্ষণে তার জ্ঞান ফিরে পায়। সে দেখতে পায় ও ডেমন লর্ড তো তাদেরকে পা দিন ওই ডেমন লর্ড তার পা দিয়ে চাপা দিতে চায়। ততক্ষণে কিনমো এসে তার বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। কিনমোর বন্ধুরা বলতে থাকে যে আমরা যদি এইভাবে পালাই তো আমরা তো এখানে মারা যাব। কিনমো বলতে থাকে যে আমার কাছে টেলিপোর্টেশন অ্যারে রয়েছে, কিন্তু আমি তো সেটা একাই ইউজ করতে পারবো। ততক্ষণে ডেমন লর্ড তাদের উপরে একটা হামলা করে দেয়। এতে তারা অনেক দূরে যে ছিটকে পড়ে যায়। এখানে আমরা দেখতে পাই ড্রাগন কিং তার পাওয়ার অ্যাক্টিভেট করে বলতে থাকে যে এখন থেকে আমি সামলাবো। আমরা দেখতে পাই সে তো সাইজেও বড় হয়ে যায়। সে 1 সেকেন্ডের ভিতরে সবাইকে ক্যারি করে ওখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ডেমন লর্ড তাদের পালাতে দেখে নেয়। সে তার মুখ দিয়ে আগুন বের করে বলতে থাকে যে আজকে তোমরা সবাই মারা যাবে। এখানে ডেমন লর্ডের ইন্টেনশন হলো সবাইকে স্যাক্রিফাইস করে সে তার ট্রু ফর্মকে এখানে সমান করতে চায়, যাতে এই দুনিয়ার উপর সে রাজ করতে পারে। সাথে ওই ডেমন লর্ড বলতে থাকে যে আমার ট্রু বডির সাথে আমার ডেমন আর্মিও এখানে সমান হবে। সবাই মিলে সবাইকে ধ্বংস করে এখানে আমরাই রাজ করব। অন্যদিকে কিনমো তার হ্যাভেনলি আই অ্যাক্টিভেট করে ওই রাস্তা চেক করতে থাকে। সে বাম দিকে যেতে থাকে। এটা দেখে জাওনান তো চিন্তিত হয়ে পড়ে, কারণ ওইদিকে তার ফাদারের হেডকোয়ার্টার আছে যেখানে সে কলস ডোর কাল্টিভেশন করছে। অন্যদিকে ডেমন লর্ড ওখানে ফায়ার এনার্জি রিলিজ করে বলতে থাকেছেন আজ থেকে এখানে ডেমন লর্ড ডিউটিয়ানের রাজ হবে। এখানে ডেমন লর্ড আরেকটা টেকনিক ইউজ করে যেটা করতে ওখানে সবাই ফ্রিজ হয়ে যায়। ঠিক তখনই ওখানে একটা বড় ধরনের এক্সপ্লোশন হয়, যেটা হতে সবাই তো আনফ্রিজ হয়ে যায় এবং ড্রাগন কিং ওখান থেকে পালাতে শুরু করে। আসলে এই ব্লাস্ট করেছিল জাওনানের ফাদার। সে তার পাইথনের উপর চড়ে বলতে থাকেছেন বলো তুমি কে, তুমি আমাদের ট্যানহো সিটিতে ধ্বংস করা সাহস পেলে কোথায়। সাথে সে তার সিপাহীদেরকে হুকুম দেয় দ্রুত এখানে কয়েলিং ড্রাগন ফরমেশন অ্যারে পারফর্ম করো। এখানে জাওনান বলতে থাকেন প্লিজ এমনটা করবেন না, কারণ আপনি চাইলেও একে হারাতে পারবেন না। ততক্ষণে ডেমন লর্ডের চারিপাশে ওই পাইথন ঘিরে নেয় এবং তাকে সারপ্রাইজ করার চেষ্টা করতে থাকে। এবার জাওনানের ফাদারের ড্রাগন ওই ডেমন লর্ডের উপর তার ফায়ার দিয়ে অ্যাটাক করতে থাকে। দেখতে পুরোপুরিভাবে ওই ডেমন লর্ডের বডিতে আগুন লেগে যায়। অন্যদিকে কিনমো বলতে থাকেছেন এ মনে হয়তো ড্রাগন ডেমিন সেক্টরের মাস্টার। জাওনানের ফাদার মনে করেছিল এই ডেমন লর্ডকে খুব সহজে হারাতে পারবে, কিন্তু কিনমো জানে তাকে হারানো এতটাও সহজ না। এমনটাই হয়, ওই ডেমন লর্ড তার আই ওপেন করে দেয়। সে তার হাত দিয়ে ওই ড্রাগনকে এঁটে ধরে। এখানে ও ড্রাগন তো জোরে জোরে চিল্লাতে থাকে। সে চাইলে ওখান থেকে মুক্ত হতে পারে না। ডেমন লর্ড রেগে যে তাকে ত্যানহো সিটির দিকে থ্রো করে। ওই ড্রাগন হিট হতে পুরো ত্যানহো সিটির কোলাপস হতে শুরু করে। অন্যদিকে জাওনানের ফাদার ওখানে ঘায়েল হয়ে নিচে পড়ে যায়। জাওনান চাইলেও তাকে সাহায্য করতে পারে না। অন্যদিকে কিনমো ওই ডেমন লর্ড থেকে অনেক দূরে চলে আসে। এখানে সে তাকে রেসপেক্ট দিতে থাকে এবং তাকে মার্শাল আঙ্কেল বলে ডাক দেয়। অন্যদিকে ডেমন লর্ড তার বডি থেকে অনেক ফায়ার এনার্জি রিলিজ করতে থাকে। এটা করতে ওখানে থাকা সমস্ত জিনিসই পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে জাওনান যেমন তেমন ভাবে নিজেকে বাঁচিয়ে নেয় এবং তার পাইথনও তার কাছে পৌঁছে যায়। জাওনান তার পাইথনের উপরে চড়ে কিন্মোদের কাছে পৌঁছে যায়। কিন্মো মনে মনে বলতে থাকছেন সবাই তো মারা গেছে, তারপরেও এ পালিয়ে আসলো কিভাবে। এখানে জাওনান কিন্মোর উপর তো অনেকটাই রেগে আছে। এখানে তারা ব্যাটেল করতে পারছে না, কারণ তাদের ডেমন লর্ড থেকে আগে যান বাঁচাতে হবে। এই সিন এখানে কাট হয়ে আমরা উটিন কান্ট্রি সিন দেখি। এখানে কিনা অ্যানকামের আর্মি এম্পিরিয়াল অ্যাডভাইজারের কাছে যে জেনারেল ছিল সে বলতে থাকে যে 1000 বর্ডারের লোকেরা তারা এই ব্যাটেল জেতার জন্য ডেমন লর্ডকে সমান করেছে। আমি তো ভাবতেই পারিনি তারা এত নিচে লেবে যাবে। এক ডেমন লর্ড তো লিজা প্রিফিক্সারে আর অন্যটা তো তিয়ানহু সিটিতে। অ্যাডভাইজার বলতে থাকে যে লিজা প্রিফিক্সারে যে ডেমন লর্ড আছে সেটা তো জেনারেলেরই সামলিয়ে নেবে। আমার তো এই বিষয়ে অনেক দুঃখ লাগছে। আমরা অনেক ডিসাইপলকে হারিয়ে ফেলেছি। তারা যুদ্ধে নামার আগে তাদেরকে 9 লেডার লেক তাদেরকে মেরে ফেলেছে। এখানে আমাদের স্কলার আসার খবর আমাদের শত্রুরা জানলো কিভাবে? যে করে হোক আমরা ওই মাস্টার মাইন্ডকে খুঁজে বের করবো যে আমাদেরকে ধোঁকা দিয়েছে। অ্যাডভাইজার তিয়ানহু সিটি ডেমন লর্ডকে দেখতে থাকে এবং বলতে থাকে যে এই ডেমন লর্ডকে সমান করেছে সে যেন আমাদেরকে সাহায্য করেছে। তিয়ানহু সিটিতে আমাদের শত্রু ড্রাগন টেমিং সেক্টরের আড্ডা ছিল। এখানে তো আমাদের কোনো যুদ্ধ করার প্রয়োজনই হচ্ছে না। অন্যদিকে আমরা কিন্মোকে দেখতে পাই যে কিনা অনেক জোরে নিচে পড়ে যায়। হুলিং তো এদির ওদির গোল গোল ঘুরতে থাকে। হুলিং তো মনে করেছিল সে মারা গেছে। হুলিং কিন্মোকে দেখে ওই ড্রাগন সেলাইভাকে এদির ওদির খুঁজতে থাকে যাতে তার সেলাইভার ইউজ করে কিন্মোর ইনজুরিকে হিল করতে পারে। হুলিং এর আস্ক শুনে ড্রাগন কিলিং ওখানে আসে না, যে কারণে হুলিং ওখানে কামড়া শুরু করে দেয়। কিন্মো বলতে থাকে যে তারা হয়তো ইনজর্ড হয়ে গেছে। হুলিং বলতে থাকে যে আমার তো অন্য কারো চিন্তা নেই, আমার খালি চিন্তা ড্রাগন কিলিং, কারণ তার সেলাইভা অনেক দামি ট্রেজার। এখানে তাদের মুখে হুলিং এর টাকার নেশা তো মাথা থেকেই যাচ্ছে না। তখনই কিন্মো সতর্ক হয়ে যায় তার দিকে যেন কেউ আসছে। ঠিক তখনই ওখানে জাওনানের পাইথন ওখানে পৌঁছে যায়। কিন্মো টেলিপোর্টেশন ওয়্যারে ব্যবহার করে ওখান থেকে পালাতে থাকে। জাওনান বলতে থাকে যে তুই ডেমন লর্ডকে সমান করে আমাদের তিয়ানহু সিটিকে একদম ধ্বংস করে দিয়েছিস। কিন্মো তো একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। জাওনান তার স্নেকের সাথে এদিক ওদিক কিন্মোকে সার্চ করতে থাকে। তুই কার জন্য কাজ করিস? তুই মনে হয় অ্যাডভাইজারের জন্য কাজ করিস। তোর যদি সাহস থাকে তো আমার সামনে চলে আয়। ঠিক তখনই জাওনানের ব্লাড ওভেডিং হতে হতে সে পাইথন থেকে নিচে পড়ে যায়। কিন্মো লুকিয়ে এই সব কিছু দেখতে থাকে। ঠিক তখনই ওই জাওনান যেন চম্বির মতন আচরণ করতে থাকে। কিন্ময় তো কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। তার মুখ যেন লাভারের মতন খুলতে থাকে। কিন্মো তো এই ভয়ঙ্কর দৃশ্য থেকে 1 সেকেন্ডের জন্য প্যানিকড হয়ে যায়। কিন্মো বুঝতে পারে না জাওনানের সাথে আসলে হচ্ছে কি। হঠাৎ করে জাওনানের মুখ থেকে একটা মাথা বের হয়। কিন্মো তো বুঝতে পারে যে জাওনান নিজেকে হিল করার জন্য নিজের স্কিন পরিবর্তন করছে। সাপ যেমন তার খোলস বদলায় ঠিক তেমন এই টেকনিকের কারণে সে তার সমস্ত ক্ষত সারিয়ে একটা নতুন বডির জন্ম দিতে পারে। এই টেকনিক পারফর্ম করার কারণে তোমার লাইফ স্প্যান কম হয়ে যাবে, মানে হায়াত কমে যাবে। এখানে তো কিন্মো বুঝতে পারে না যে জাওনান হঠাৎ করে ছেলে থেকে মেয়ে কিভাবে হলো। জাওনান তার পুরোনো বডিকে ফেলে নতুন বডিতে চলে আসে এবং সে তার কাপড় পরে নেয়। তখনই সে বলতে থাকে যে আমি জানি তুমি আমার দিকে তাকাচ্ছ, তোমার দৃষ্টিকে আমি অনুভব করতে পারছি। আর বলো আমার এই নতুন বডি তোমার কাছে কেমন লেগেছে। কিন্মো তো অ্যালার্ট হয়ে যায়, কিন্তু জাওনান তার রোমান্টিক ভাবনায় কিন্মোর কাছে পৌঁছে যায় এবং তাকে সাপ দিয়ে আটকে দেয় এবং ফ্ল্যাট করে বলতে থাকছেন আমাকে তোমার পছন্দ হয়েছে। কিন্ময় তো কিছুই বুঝতে পারছে না আসলে তার সাথে হচ্ছে কি। জাওনান কিন্মোকে মারার জন্য তার চার্মিং টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, সেটা কিন্মোর উপর অ্যাপ্লাই করে দেয়। এখানে জাওনানের অনেকগুলো ফর্ম কিন্মোকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। কিন্মো চাইলেও ইলুশন থেকে বের হতে পারছে না। সুন্দরী মেয়েদেরকে কেউ তো সামলাতে পারে না। এখানে জাওনানের স্নেক কিন্মোকে মারতে যাবে, ঠিক তখনই কিন্মো চোখ খুলে নেয় এবং জাওনানের স্নেক কিন্মোকে মারতে যাবে, কিন্মো তখনই তার চোখ খুলে নেয় এবং কিন্মো সেখান থেকে টেলিপোর্টেশন এয়ারে ইউজ করে ওখানে টেলিপোর্ট হয়ে যায়, অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। কিন্মো তো এখানে টেলিপোর্টেশন এয়ারে ইউজ করে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু জাওনান বুঝতে পারে যে কিন্মো হেভেনলি কাল সেক্টর ওয়ারিয়ার। সিম শিফট হয়ে আমরা অ্যাডভাইজারকে দেখতে পাই। এখানে কমান্ডার কিম অ্যাডভাইজারকে রিপোর্ট করে বলতে থাকছেন হোয়াইট টাইগার আর্মি লিজা প্রিফিক্সারে এন্টার করেছে এবং আমাদের 2 আর্মি টিম মিলে ওই ডেমন লর্ডকে সারপ্রাইজ করার চেষ্টা করছে। তখনই অন্য জেনারেল বলতে থাকছেন লিজা প্রিফিক্সারের ডেমন লর্ড শেষ করে কাজ হবে না, এর থেকে তো ভয়ানক তিয়ানহু সিটির ডেমন লর্ড। আমার মতে আমাদেরকে তিয়ানহু সিটি যাওয়া উচিত। অন্যদিকে আমরা তিয়ানহু সিটির ওই ডেমন লর্ডকে দেখতে পাই যে কিনা তার মন্ত্র উচ্চারণ করছে। এখানে তো আকাশ শেক হতে থাকে এবং ওখানে কোলাহল হয়ে আমরা একটা আকাশে রেড আই দেখতে পাই। এই ডেমনিক আয়ের ভিতরে হেভেনলি ডেমনের দুনিয়া ছিল। ডেমন লর্ড বলতে থাকছেন আমার বাচ্চারা দ্রুত এখানে চলে আসো, আমাদেরকে আর অন্ধকারে থাকার প্রয়োজন হবে না। এখন থেকে এই নতুন দুনিয়া আমাদের ঘর হবে। এখানে সুন্দরী মেয়ের সাথে সাথে খাবারের তো কোনো অভাবই নাই।
এখানে এত পরিমাণ খাবার আছে যেটা কোনোদিনও শেষ হবে না। তো আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে ওই পোর্টাল থেকে পুরো শহর অ্যাপিয়ার হতে থাকে। ধীরে ধীরে ওই উল্টো দুনিয়া তিয়ানহো সিটিতে অ্যাপিয়ার হতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তো সবাই প্যানিকড হয়ে যায়। এখানে কিনমো বুঝতে পারেনি যে ওই ড্রাগন ডেমিং সেটকে শেষ করার জন্য পুরো দুনিয়াকে বিপদে ফেলে দিবে। কিনমোর বন্ধুরাও এই দৃশ্য দেখে তো প্যানিকড হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই পোর্টাল থেকে অনেক ভয়ঙ্কর ডেমন বের হতে থাকে। এখানে একটাই ডেমন কিংকে সামলানো যাচ্ছে না, এবার পুরো ডেমন টিম তো এখানে চলে আসছে। কিনমো তো বিশ্বাসই করতে পারছে না যে এইবার তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জানি না আমি একে হ্যান্ডেল কিভাবে করব। অন্যদিকে অ্যাডভাইজার এই ভয়ানক দৃশ্য দূরে থেকেই দেখতে থাকে। কিনমো এই বিবাদকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা তো আমরা পরের পর্বে জানতে পারবো। এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানে শেষ হয়ে যায়।